যারা ইউরোপের কোনো দেশে মাস্টার্স করতে চান, এই ভিডিওটি আমার তাদের জন্য। এই ভিডিওতে আমি শেয়ার করব টপ 5 রিজনস টু স্টাডি ইন ইউকে। আপনি কেন ইউকেকে আপনার মাস্টার্স করার জন্য বেছে নেবেন অন্যান্য দেশ রেখে, তেমন 5টি গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে শেয়ার করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনার মোটামুটি একটা ডিসিশন নিতে সুবিধা হবে। চলুন চলে যাই মূল আলোচনায়। হাই ডিয়ার ভিউয়ার্স, আমি এস.এম. শালম সৈকত, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ স্টাডি ওয়ার্ল্ড। আমরা স্টাডি ওয়ার্ল্ড ইউরোপের 8টি দেশে স্টুডেন্ট ভিসা প্রসেস করে থাকি। তার মধ্যে ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক এই 3টি নর্ডিক কান্ট্রি, হাঙ্গেরি, লিথুনিয়া এবং পোল্যান্ড সেনজেনভুক্ত এবং ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত কান্ট্রি। এছাড়া রয়েছে সাইপ্রাস এবং ইউকে হচ্ছে আমাদের সর্বশেষ সংযোজন। এবং ইউকেতে আপনারা কেন আপনার স্টুডেন্ট ভিসায় যাবেন সেটা নিয়ে আমার আজকে ভিডিওতে। বাট মেইনলি হচ্ছে আমরা স্টাডি ওয়ার্ল্ড এই 8টি দেশে প্রফেশনাল সার্ভিস দিয়ে থাকি। তো আমাদের ইউকের জন্য একটা ডেডিকেটেড টিম আছে। এর জন্য আমরা ইউকে ভিসার জন্য কোনো ধরনের সার্ভিস চার্জ বা ফাইল ওপেনিং চার্জ নিই না, অন্যান্য এজেন্সিদের মতোই, কিন্তু আমরা প্রফেশনাল এই সার্ভিসটা দিয়ে থাকি। তো যারা ইউকেতে স্টুডেন্ট ভিসায় যেতে চান তারা আমাদের এই কন্ট্যাক্ট নাম্বার এবং আমাদের অফিস ঢাকা অফিসে যোগাযোগ করতে পারেন। তো চলুন চলে যাই মূল আলোচনায়। আমি এই ভিডিওতে শেয়ার করব একদমই সলিড 5টা রিজন, যে 5টা রিজনে আপনার ইউকেতে মাস্টার্স করা উচিত বলে আমি মনে করি। দেখেন, আমি যেহেতু প্রিভিয়াসলি মেনশন করছি যে আমরা 8টা দেশে কাজ করি, তো 8টা দেশে কাজ করি মানে কি 8টা দেশে মাস্টার্স বা ব্যাচেলর প্রোগ্রামে কীভাবে অ্যাপ্লিকেশন করতে হয়, কত ডিউরেশন, সবই আমরা জানি। এমনকি আমি নিজেও ইউকেতে, সুইডেনে ছিলাম, পোল্যান্ডে পড়াশোনা করছি, দেন এখন ফিনল্যান্ডে আছি। তো আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা এবং আমাদের রিসার্চের আলোকে আমি এই বিষয়গুলো শেয়ার করছি আপনার সাথে। হয়তো বা 90% মিলতে পারে, 10% না মিলতে পারে, কিন্তু ম্যাক্সিমাম জিনিসটাই আমাদের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার আলোকে শেয়ার করছি। তো ইউকে যে নাম্বার 1 রিজনে আপনার ইউকেতে মাস্টার্স করা উচিত বলে আমি মনে করি, সেটা হচ্ছে 1 ইয়ার প্রোগ্রাম। আমরা জানি যে ইউকেতে এমএসসি প্রোগ্রামগুলো আপনার বিশেষ করে 1 বছরও হয়ে থাকে। 1 বছর বললেও ভুল হবে, কারণ এই 1 বছরের মধ্যে 3 মাস থাকে সামার ভ্যাকেশন। তো তার মানে 9 মান্থসে আপনি আপনার একটা ইউকে ডিগ্রি অর্জন করতেছেন, যেটা অন্যান্য সেনজেন দেশে কোয়াইট ইম্পসিবল, যেখানে 1.5 বছর এবং 2 বছরের মাস্টার্স হয়ে থাকে। যেমন ফর এক্সাম্পল আপনার ফিনল্যান্ডের কথাই বলি, ফিনল্যান্ডে 2 বছরের মাস্টার্স, 2 বছর যদি 10,000 ইউরো করে হয়, 20,000 ইউরো টিউশন ফি, সে তুলনায় আপনি 14,000 পাউন্ড দিয়ে বা 12,000 পাউন্ড দিয়ে আপনি কিন্তু ইউকেতে মাস্টার্স করে ফেলতে পারবেন। মানি সেভ, টাইম সেভ, দুইটাই ইউকেতে সম্ভব। এই কারণে আপনি হচ্ছে এটা আমি কি নাম্বার 1 রিজন রাখছি। আর 1 বছর লাইফে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আপনি 1 বছর আপনার লাইফ থেকে সেভ করে ফেললেন। নাম্বার 2, হাই ভিসা সাকসেস রেট এবং হ্যাসেল ফ্রি ভিসা। কারণ ইউকে ভিসার জন্য আপনার অন্য কোনো দেশে যেতে হয় না, থার্ড কান্ট্রিতে যাওয়ার প্রয়োজন হয় না, প্রসেসিং সময়টাও খুবই কম এবং ভিসা সাকসেস রেটও হাই। আপনি বলতে পারেন যে এখন কাস্ট ইন্টারভিউ বা কাস্ট লেটার পেলেই আপনি ভিসা পাচ্ছেন, কাইন্ড অফ হয়ে গেছে। কিন্তু একবারেই যে রিজেকশন হয় না তা কিন্তু না, কিন্তু হাই ভিসা পসিবিলিটি, যেখানে অন্যান্য দেশে ভিসা রিজেকশনের একটা রিস্ক থাকে। তো এটা হচ্ছে নাম্বার 2 রিজন, এই কারণে আপনি ইউকেকে বেছে নিতে পারেন। নাম্বার 3, মাস্টার্সে অনেকে ইয়ার গ্যাপ আছে, যেমন অনেক দেশে ইয়ার গ্যাপ অ্যাকসেপ্ট করে না। যেমন আমরা ধরেন লিথুনিয়া করি, 5 বছরের বেশি ইয়ার গ্যাপ অ্যাকসেপ্ট করে না। পোল্যান্ডে যদি হয় 7-8 বছর ইয়ার গ্যাপ হলে আমরা ভিসা দিতে চায় না। হাঙ্গেরিতে লং গ্যাপ হলে ভিসা দিতে চায় না। কিন্তু আপনি ইউকেতে মাস্টার্স প্রোগ্রামে 10-12 বছর গ্যাপ হলেও আপনার কোনো সমস্যা নাই। এই জন্য আমি বলছি যে মাস্টার্সে যারা যাবেন তাদের জন্য অন্যতম একটা রিজন হচ্ছে লং ইয়ার গ্যাপ এখানে অ্যাকসেপ্ট হয়। আপনার যদি একাডেমিক ব্যাকগ্রাউন্ড ঠিক থাকে, আপনার যদি ল্যাঙ্গুয়েজ স্কোর থাকে, আপনি অ্যাডমিশন পাবেন, ভিসাও পাবেন। নাম্বার 4, স্পাউস অ্যালাউড ফর রিসার্চ মাস্টার্স। অর্থাৎ ইউকেতে যারা রিসার্চ মাস্টার্স করবেন তারা কিন্তু এখনও স্পাউস নিয়ে যেতে পারবেন, বা পিএইচডি করবেন তারা কিন্তু স্পাউস নিয়ে যেতে পারবেন। আমি কিন্তু সব মাস্টার্সের কথা বলিনি, আমি বলছি রিসার্চ বেস মাস্টার। যেহেতু স্পাউস নেওয়াটা এখনও মাস্টার্সের সাথে ইনভলভ, তাই আমি মনে করি যারা স্পাউস নিয়েই মুভ করতে চান তারা রিসার্চ বেস মাস্টার্সে গিয়ে ফ্যামিলি নিয়ে মুভ করেন। অথবা এটা আমার নাম্বার 4 রিজনস ওয়াই ইউ শুড ডু মাস্টার্স ইন ইউকে। নাম্বার 5, পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট। একবার ভাবুন তো, আপনি 1 বছর পড়াশোনা করে 2 বছর কাজের সুযোগ পাচ্ছেন। এটা কিন্তু ইউকে, অর্থাৎ ইউকেতে ব্যাচেলর বা মাস্টার্স করেন আপনি 2 বছর পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটের সুযোগ পাবেন। এর মধ্যে যদি আপনি জব পেয়ে যান বা জব কন্ট্রাক্ট পেয়ে যান, তাহলে কিন্তু আপনি আবার থাকাটাকে প্রলং করতে পারতেছেন, লং টাইম থাকতে পারতেছেন। এবং 10 বছরে, যেটা এখন বর্তমানে প্রস্তাবনা, 10 বছরে আপনার পিআর অপরচুনিটি, সেটার কাছাকাছি আপনার যাওয়ার সুযোগ হবে।
আর আরেকটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে এই যে ১.৫ বছর যদিও এখন নতুন প্রস্তাবনা অনুসারে ১.৫ বছর করতে চাচ্ছে পিএসডব্লিউ, এখনো কিন্তু এটা ফাইনাল হয়নি। তাই ২ বছরেও এখনো তাদের ওয়েবসাইটে রয়েছে। আমি ওটার ভিত্তিতে বলতেছি। তো এই ২ বছরের মধ্যে ধরেন ফর এক্সাম্পল আপনি ১ বছর যদি ভালোমতো ইনকামও করেন, আর ১ বছর আপনি যদি ইউকেতে ধরুন থাকতে না পারেন সেক্ষেত্রে কিন্তু অন্য যেকোনো থার্ড কান্ট্রিতে সেনজেনভুক্ত কান্ট্রিতে আপনার মুভ করার সুযোগ হবে। যেমন আপনি ইচ্ছা করলে আপনি অপরচুনিটি কার্ড যেটা জার্মানে অপরচুনিটি কার্ড বলে সেটার জন্য আপনি ওখানে যে ১২,০০০ এর মতো ইউরো লাগে সে টাকাটা জমিয়ে আপনি কিন্তু ওখানে অপরচুনিটি কার্ডের জন্য এপ্লাই করতে পারেন। আপনার ইউকে ডিগ্রিতে। দেন আপনার পর্তুগাল, সুইডেনে জব সিকার ভিসাতে আসতে পারেন, ভিজিট ভিসায় আসতে পারেন, ফার্দার স্টাডিতে পিএইচডিতে আসতে পারেন। তার মানে হচ্ছে আপনি ইউকেটাকে যদি আপনার আল্টিমেটলি যদি নাও সেটেল হতে পারেন, অন্য দেশগুলোতে সেটেল হওয়ার সুযোগ আছে এবং পিএসডব্লিউ যে ২ বছর পাচ্ছেন, এই ২ বছরটাকে আপনি আর্নিং এর জন্য এবং অন্যান্য প্ল্যান করার জন্য আপনি কাজে লাগাইতে পারেন। তো এই যে ৫ টি রিজন, এই ৫ টি রিজনে আমি মনে করি যে ইউকেতে মাস্টার্স করা সুইডেন, ফিনল্যান্ড, ইভেন কি ডেনমার্কের থেকে ওয়াইজ ডিসিশন হচ্ছে সুইডেনে, ইভেন কি নেদারল্যান্ডস টিউশন ফি হাই, তো তার থেকে আপনার হচ্ছে ইউকেতে মাস্টার্স করা ভালো। হ্যাঁ, আপনি বলতে পারেন ইউকে তো সেনজেন না, কিন্তু ইউকের ভিসা থাকলে আপনার অনেক দেশেই ভিসা সহজ। তো এই কারণগুলোতে আমি মনে করি যে ইউকেতে মাস্টার্স করা উচিত। তো আমরা স্টাডি অলরেডি এই ইউকে স্টুডেন্ট ভিসা নিয়ে আমরা একদম প্রফেশনাল সার্ভিস দেই। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ এ নাইস ডে।